তোমার স্ট্র্যাটেজি আগে ভালো কাজ করতো কিন্তু এখন একের পর এক লসই হয়, তাহলে কি স্ট্র্যাটেজিটা আর কাজ করছে না, নাকি প্রবলেমটা তোমার এক্সিকিউশনে? এই দুটো জিনিসের পার্থক্য না বুঝেই অনেক ট্রেডার বারবার স্ট্র্যাটেজি পরিবর্তন করতে থাকে। আজকের ভিডিওতে জানবো কোন কোন লক্ষণ দেখে বুঝবে তোমার ট্রেডিং স্ট্র্যাটেজি আর সত্যিই কাজ করছে না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর তুমি যদি এই জার্নিতে আমার সাথে থাকতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশনে আছে। চলো এখন শুরু করা যাক। ফার্স্ট পয়েন্ট হচ্ছে উইন রেট ড্রপ। দেখো, তোমার যে ট্রেডিং স্ট্র্যাটেজি আছে সেই স্ট্র্যাটেজিটা আগে তুমি দেখো যে তোমার উইন রেট কীরকম ছিল, মানে 10টা যদি তুমি ট্রেড করো তো সেক্ষেত্রে কতগুলো ট্রেডে উইন হওয়ার চান্সেস ছিল, এবং এখনকার মার্কেটে তুমি সেটা কম্প্যারিজন করো যে এখন যে উইন রেটটা আগের তুলনায় কম হয়েছে নাকি একই আছে। যদি দেখো যে আগে 10টা ট্রেডের মধ্যে 5টা ট্রেড মোটামুটি উইন হতো, এর থেকে বেশি লস হতো না, কিন্তু এখন 10টার মধ্যে দেখা যাচ্ছে যে 9টা ট্রেডই লস হচ্ছে, হয়তো একটা বা দুটো ট্রেড তোমার প্রফিট হচ্ছে, তো সেক্ষেত্রে তোমার উইন রেট কিন্তু ড্রপ হয়েছে। তো এই জিনিসটা তোমাকে ব্যাক টেস্ট করতে হবে, না হলে তো তুমি ক্যাচ করতে পারবে না। যদি আগের উইন রেটের তুলনায় এখনকার উইন রেট তোমার দীর্ঘ সময় ধরে ড্রপ থাকে তো সেক্ষেত্রে তোমার কিন্তু সেই স্ট্র্যাটেজিটা পরিবর্তন করা দরকার। সেকেন্ড নাম্বার পয়েন্ট হচ্ছে মার্কেট কন্ডিশন চেঞ্জ। দেখো, তোমার যে ট্রেডিং স্ট্র্যাটেজি আছে সেই স্ট্র্যাটেজিটা কোন ট্রেন্ডে সবথেকে ভালো কাজ করে, কারণ একটা স্ট্র্যাটেজি কোনো দিনে হচ্ছে 3টা ট্রেন্ডে কাজ করতে পারে না। মার্কেট হচ্ছে 3 রকমেরই ট্রেন্ড আছে, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইড বেস ট্রেন্ড। এরপর ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা স্ট্র্যাটেজি আলাদা আলাদা ট্রেন্ডে ভালোভাবে কাজ করে। তোমাকে এই জিনিসটা ভালোভাবে দেখতে হবে যে তোমার ট্রেডিং স্ট্র্যাটেজিটা কোন ট্রেন্ডে সবথেকে ভালো কাজ করে। হয়তো দেখা গেল তোমার ট্রেডিং স্ট্র্যাটেজি অ্যাকচুয়ালি আপ ট্রেন্ডে ভালো কাজ করছে, কিন্তু সাইড বেস মার্কেটে তোমার সেটআপ তৈরি করার পর তুমি ট্রেড নিচ্ছ, তাহলে কিন্তু ভালো ফল পাবে না। তাই আগে তুমি এই জিনিসটা ভালোভাবে দেখো যে তোমার যে ট্রেডিং স্ট্র্যাটেজিটা তুমি বানিয়েছো সেটা কোন ট্রেন্ডে সবথেকে ভালো কাজ করে, দেন সেই ট্রেন্ড অনুযায়ী তুমি কিন্তু ট্রেড নাও, তাহলে দেখবে সবথেকে ভালো রেজাল্ট পাবে। উল্টোপাল্টা ট্রেন্ডে তোমার যদি সেটআপ তৈরিও হয় এবং সেক্ষেত্রে তুমি যদি ট্রেড নাও তাহলে কিন্তু লসের সম্ভাবনা বাড়বে। সেক্ষেত্রে হয়তো মনে হতে পারে যে আমার ট্রেডিং স্ট্র্যাটেজি ঠিকঠাকভাবে কাজ করছে না। থার্ড নাম্বার পয়েন্ট হচ্ছে সেটআপ কোয়ালিটি ড্রপ। দেখো, তুমি যে ট্রেডিং সেটআপটা বানিয়েছিলে সেই সেটআপটা আগে যদি পরিষ্কারভাবে তৈরি হতো এবং এখন যদি সেটা অস্পষ্টভাবে তৈরি হয় তাহলে কিন্তু তোমাকে ভালোভাবে ব্যাক টেস্ট করতে হবে। কেন বলছি, কারণ আগের মার্কেট এবং এখন মার্কেট দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। তো সেক্ষেত্রে এমন যদি হয় যে আগের মার্কেটে তুমি যখনই তোমার সেটআপ তৈরি হতো ইজিলিভাবে তুমি ক্যাচ করে নিতে পারতে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে দীর্ঘ সময় ধরে তোমার ট্রেডিং সেটআপটা অস্পষ্টভাবে তৈরি হচ্ছে, মানে ভালোভাবে ঠিকঠাকভাবে তৈরি করছে না আগের মতো। তো সেক্ষেত্রে তোমার ক্লিন সেটআপ যদি তৈরি না হয় তাহলে ভালোভাবে তুমি কিন্তু সেই সেটআপটাকে ব্যাক টেস্ট করো, কারণ আমাদের সেটআপে আমরা তখনই ভালোভাবে ট্রেড নিই যখন আমরা সেই সেটআপটা তৈরির আগেই ক্যাচ করতে পারি। যদি আগে ভালোভাবে ক্যাচ করতে পারতাম কিন্তু এখন অস্পষ্টভাবে তৈরি করার জন্য ঠিকঠাকভাবে ক্যাচ করতে না পারি, তো সেক্ষেত্রে আমাকে তো ভালোভাবে সেটা এক্সপেরিমেন্ট করতেই হবে। কিন্তু এটা যদি তোমার দীর্ঘ সময় ধরে হয়ে থাকে বর্তমান কারেন্ট মার্কেট অনুযায়ী, তাহলে সেই সেটআপটাকে আরও ভালোভাবে তোমাকে ইমপ্রুভমেন্টে আনতে হবে। ফোর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে রিস্ক রিওয়ার্ড ব্রেকডাউন। দেখো, তোমার যে ট্রেডিং সেটআপ সেই সেটআপটা আগে রিস্ক রিওয়ার্ড কীরকম দিত এবং এখনকার মার্কেট অনুযায়ী কীরকম রিস্ক রিওয়ার্ড দিচ্ছে, একই আছে না কিছুটা ডিফারেন্স লক্ষ্য করা যাচ্ছে, সেটা ভালোভাবে দেখো। আমি এক্সাম্পল হিসাবে বলছি, হয়তো দেখা গেল তোমার 2-3 বছর আগেকার বানানো যে ট্রেডিং সেটআপটা সেই সেটআপটা রিস্ক রিওয়ার্ড আগে 1:3 দিত, কিন্তু এখনকার কারেন্ট মার্কেট অনুযায়ী তোমার সেই সেটআপটা রিস্ক রিওয়ার্ড ঠিকঠাকভাবে 1:3 দিচ্ছে না, বা দীর্ঘ সময় ধরে দেখা যাচ্ছে যখনই তার টার্গেটের কাছাকাছি যাচ্ছে তার আগেই কিন্তু সেটা ফেল হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে তুমি তোমার সেটআপকে ভালোভাবে কিন্তু ব্যাক টেস্ট করো, কারণ রিস্ক রিওয়ার্ড যদি ঠিকঠাকভাবে কাজ না করে তাহলে কিন্তু তুমি লং টাইমে প্রফিটেবল হতেও পারবে না। দেখো, তোমাকে এটা জানতে হবে যে রিস্ক রিওয়ার্ডই কিন্তু একজন মানুষকে প্রফিটেবল ট্রেডারে পরিণত করতে পারে। তো সেই কারণের জন্য তোমার আগের রিস্ক রিওয়ার্ড এবং এখনকার রিস্ক রিওয়ার্ড যদি সেম থাকে তাহলে স্ট্র্যাটেজির কোনো প্রবলেম নেই, কিন্তু আগের রিস্ক রিওয়ার্ড এবং এখনের তুলনায় যদি ডিফারেন্স লক্ষ্য করা যায় বা আগের তুলনায় অনেকটাই যদি ব্রেকডাউনে নামে তো সেক্ষেত্রে ভালোভাবে কিন্তু ব্যাক টেস্ট করা দরকার। ফিফথ নাম্বার পয়েন্ট হচ্ছে এক্সিকিউশন প্রবলেম। দেখো, একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সবসময় স্ট্র্যাটেজিকে দোষ দেওয়ার আগে তুমি এই জিনিসটা লক্ষ্য করো যে সেই স্ট্র্যাটেজির যে এন্ট্রি, টার্গেট, এসএল এগুলো কি ঠিকঠাকভাবে তুমি ফলো করছো। কারণ বেশিরভাগ মানুষের এই একটা প্রবলেম থাকে, তারা স্ট্র্যাটেজিকেই আগে দোষ দিয়ে ফেলে, কিন্তু তারা এই জিনিসটা দেখে না যে স্ট্র্যাটেজিটা তারা বানিয়েছে সেই স্ট্র্যাটেজির একটা এন্ট্রি পয়েন্ট আছে, একটা এসএল পয়েন্ট আছে, একটা টার্গেট পয়েন্ট আছে। তো সেক্ষেত্রে অনেকেই এন্ট্রি পয়েন্টটা উল্টোপাল্টা জায়গায় নিয়ে নেই, অনেকে এসএল উল্টোপাল্টা জায়গায় রাখে, আবার টার্গেট যার আগেই কিন্তু প্রফিট বুক করে ফেলে। তো এই প্রবলেমটা নিজের প্রবলেম, এটা কোনো স্ট্র্যাটেজির দোষ না।
তাই তোমার মধ্যে যদি এক্সিকিউশন প্রবলেম থাকে, মানে ট্রেডের যে এন্ট্রি এসএল টার্গেটের যদি প্রবলেম থাকে, তো সেক্ষেত্রে স্ট্র্যাটেজির কোনো দোষ নেই। তো আজকের এই 5টি মিস্টেকের মধ্যে তুমি কোন মিস্টেকটি এখনও পর্যন্ত করছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। পরবর্তীতে এইরকমই হেল্পফুল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশনে আছে।